ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার। প্রথমেই তোমাদের বলে রাখি, কোশ্চেন পেপারটা দেখতে কীরকম হয় তোমরা ফ্রন্ট পেজটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। প্রথমেই দেখো কোশ্চেন এবং তার মার্কস দেওয়া আছে, অর্থাৎ কোন কোশ্চেনে কত নম্বর তুমি পেয়েছো সেটি এক্সামিনার খাতা দেখার পরে এখানে তুলবেন। অতএব এই জায়গাটা তোমাদের দেখার বিষয় নয়। তোমাদের যেটা দেখতে হবে সেটি হচ্ছে, দেখো লক্ষ্য করো, তোমরা এই কোশ্চেন পড়ার জন্যে 15 মিনিট টাইম পাবে এবং 3 ঘন্টা লেখার জন্য পাবে। ঠিক আছে, এটি মাথায় রাখবে। তোমাদের রেগুলার স্টুডেন্টদের জন্য ফুল মার্কস হচ্ছে 90। আর এই সঙ্গে লক্ষ্য করতে হবে, যেটা গুরুত্বপূর্ণ জায়গা, তুমি তোমার রোল নাম্বার লিখবে, রোল নাম্বার এইভাবে লিখবে, নেম তোমার নিজের নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাগুলো তোমার কাজ। ঠিক আছে, তোমার আরেকটা কাজ হচ্ছে যে তোমার খাতাটি ইনভিজিলেটর সই করলেন কিনা এই জায়গাতে সেটি একটু খেয়াল রাখবে। যদি উনি করতে ভুলে যান তাহলে তোমাকে সইটি করিয়ে নিতে হবে, তবে উনি ভুলবেন না, ওনার ডিউটি এটা উনি করবেন। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে, দেখো সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ তোমাদের সিন থেকে 20 নম্বর থাকে, গদ্য এবং পদ্য অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি মিলে। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানেও 20 মার্কস। ঠিক আছে, এবং সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 20 মার্কস। সেকশন সি, এখানে পাবে 30 মার্কস রাইটিং, মানে 3টে রাইটিং করতে হয়, 30 মার্কস। সেকশন ডিটা তোমাদের রেগুলার স্টুডেন্টদের জন্য নয়, এটা এক্সটার্নাল স্টুডেন্টদের জন্য, অতএব এই জায়গায় তোমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, এরপরে আমরা যাই সেকশন এতে। বলেছি তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ তোমাদের টেক্সট বই থেকে একটা গদ্য থেকে অর্থাৎ প্রোজ থেকে তুলে দেবে। এরা 2023 সালের যেটা দিয়েছে তোমার জানা, তোমরা জানো এটা, যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে দিয়েছে। ঠিক আছে, তো এটি আমি পড়ছি না, তোমাদের যেহেতু পড়া, তোমরা টেক্সটটা দেখে নেবে কোন জায়গা থেকে তুলেছে। ঠিক আছে, তারপরে এবার কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। A. After the funeral, Gandhiji ashes were taken to. গান্ধীজির শবদাহের পর তার ভস্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? দিল্লি, এলাহাবাদ, কলকাতা, পাটনা। সঠিক উত্তরটা হবে এলাহাবাদ। এর নিচে দেখো অ্যান্সার বলে লেখা আছে, এইখানটাতে তোমাকে এলাহাবাদ কথাটি লিখতে হবে। এরপর কোশ্চেন বি, পিপল ওয়ের অন দ্য ট্রেন উইথ অ্যাসেস ডিড নট উইপ বাট। 1 নম্বর হচ্ছে অফার্ড প্রেয়ার, 2 স্যাং সংস, 3 এক্সপ্রেস সরো, 4 স্যাং ভজন। কোনটি হবে তোমরা জানো? স্যাং ভজনটি হবে, তাহলে এখানে স্যাং ভজন কথাটি লিখে দেবে। ঠিক আছে, এবারে 3 নম্বরের দেখো সি, 3 নম্বর অর্থাৎ সি, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি।
ইন দিস সেন্টেন্স ফেল্ট অ্যাট সি মিনস, মানে এই সেন্টেন্সে ফেল্ট অ্যাট সি বলতে কী বোঝানো হয়েছে? 1 নম্বর ফেল্ট অ্যাট এ লস, 2 ভিজিটেড দ্য সি, 3 ফেল্ট ভেরি স্যাড, 4 ফেল্ট ভেরি জেনারাস। কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ফেল্ট অ্যাট লস এটি এখানে লিখতে হবে, ঠিক আছে। এবারে ডিটা দেখো, লাইক মেনি আদার ইয়ং ইন্ডিয়ানস দ্য ন্যারেটর অ্যান্ড হার সিস্টার হ্যাড বিন। আমি অপশানগুলি টিক দিলেও তোমাদের বুঝতে হয় অসুবিধা হবে, সেই জন্য আমি টিকটা দিচ্ছি না, পড়ে দিচ্ছি। দেখো 1 নম্বরে গান্ধীজিজ কম্পেনিয়ন্স ইন প্রিজন, 2 কো ওয়ার্কার্স অফ গান্ধীজি, 3 মেয়ার অবজারভার অফ গান্ধীজিজ ওয়ার্ক, 4 মেকিং স্যাক্রিফাইসেস ফর গান্ধীজিজ। কোনটা হবে দেখো, ঠিকঠাক করে দেখবে, তোমরা উত্তরগুলো করতে পারবে। কোনটা হবে বলো তো? মেয়ার অবজারভার অফ গান্ধীজিজ ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানটাতে তোমাকে 3-এর অপশানটাই লিখতে হবে, মেয়ার অবজারভার্স অফ গান্ধীজিজ ওয়ার্ক। তারপরে ইটা লক্ষ্য করো, আফটার গান্ধীজিজ ডেথ দ্য ন্যারেটর ওয়ান্টেড টু 1 লস মোটিভেশন, 2 রিমেন কারেজিয়াস, 3 টার্ন ইন্ডিফারেন্ট, 4 উইকেন ভ্যালুস। কোনটা হবে বুঝতেই পারছো, এখানে 2-এরটা হবে রিমেন কারেজিয়াস, ঠিক আছে। এরপরের কোশ্চেন যাওয়ার আগে আমি তোমাদের কাছে বলবো যে তোমরা আমার ভিডিওটি দেখে উপকৃত হলে, আশা করি উপকৃত হবে, তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, পরবর্তী ভিডিও বানানোর আমি ইন্সপিরেশন পাবো তাহলে, ঠিক আছে। বেশ, এরপরে কোশ্চেন বি দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 3টে কোশ্চেন করতে হবে, 1 নম্বর করে আছে, 3 নম্বর, ঠিক আছে। তো কিছুটা অংশ দেওয়া আছে, বাকি অংশটা তোমাকে টেক্সট থেকে নিয়েই ফিল আপ করতে হবে, এটি হচ্ছে তোমাদের কাজ। কি আছে দেখো, অ্যাট দ্য টাইম অফ ইমারশন অফ গান্ধীজির অ্যাসেস, এটি দেওয়া আছে। এবারে বাকি অংশটা কি হবে, তোমাকে ফিল আপ করতে হবে। তোমাকে কোথা থেকে ফিল আপ করতে হবে, তুমি যে তোমাদের সিন প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে তোমাকে ফিল আপ করতে হবে। সিন প্যাসেজটা খুলে তাহলে একটু দেখি কোন জায়গা থেকে তোমাকে ফিল আপটা করতে হচ্ছে। এইভাবে ব্যাক করে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে কোশ্চেনটা কী ছিল, অ্যাট দ্য টাইম অফ ইমারশন অফ গান্ধীজির অ্যাসেস, এরপরে কি হবে, এ হিউজ ক্রাউড had gathered at the bank of Ganges. A huge crowd had gathered at the bank of the Ganges. এটি হবে তোমাদের ওই বিয়ের 1-এর অ্যান্সারটা, অর্থাৎ বাকিটা ফিল আপ করতে হবে সেই জায়গাটায়। এরপরে লক্ষ্য করো, তাহলে কি দাঁড়ালো, অ্যাট দ্য টাইম অফ ইমারশন অফ গান্ধীজির অ্যাসেস এ হিউজ ক্রাউড, আমি আসতে বলছি যাতে তোমরা বুঝতে পারো, এ হিউজ ক্রাউড had gathered at the bank of the Ganges, ঠিক আছে। এবার 2-টা দেখো, এবার 2-টা লক্ষ্য করো, when গান্ধীজি passed away the magic, তারপর কি হবে,
এখানে হবে ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং দ্য ন্যারেটর আনপ্রোটেক্টেড। এটাও আমাদের ঠিক এতে রয়েছে, আনসিন প্যাসেজে রয়েছে। সিন প্যাসেজে রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই কি বলা ছিল। হোয়েন গান্ধীজি পাস্ট অ্যাওয়ে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং দ্য ন্যারেটার আনপ্রোটেক্টেড। এই মিটা হচ্ছে ন্যারেটারকে বোঝাচ্ছে, তাই এখানে মি না করে দ্য ন্যারেটার লিখতে হবে। বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা হচ্ছে হোয়েন গান্ধীজি পাস্ট অ্যাওয়ে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং দ্য ন্যারেটার আনপ্রোটেক্টেড। হলো? এবারে লক্ষ্য করো তারপরে 3 নম্বর, ইভেন ইফ বাপু ওয়াজ গান। এরপরে কি হবে? এরপরে হবে আমাদের সিন প্যাসেজেই পেয়ে যাব আমরা। দেখো, তাহলে ইভেন ইফ বাপু ওয়াজ গান, তারপর লিখবে ইয়ং স্ট্রং পিপল ওয়ার দেয়ার টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম প্রাউডলি। ঠিক আছে, এই সেন্টেন্সটা একটু ঠিক করে লিখতে হবে। এইটাই হবে, একটু তোমাকে মিনিংটা ঠিক করতে হবে। তাহলে কি লিখবে ওখানে? ইয়ং স্ট্রং পিপল ওয়ার দেয়ার টু বিয়ার হিজ ব্যানার বিফোর দেম প্রাউডলি। ঠিক আছে, এরপরে কি আছে দেখি আমরা। এরপর সি এর দিকে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ঠিক আছে, স্টেটমেন্ট এবং রিজন। স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাকে রিজনটা লিখতে হবে। কি দেওয়া আছে? পিপুল স্টপড উইপিং ফর গান্ধীজি। কারণটা কি? এখানে রিজনের ঘরে কি লিখতে হবে? তাহলে রিজনের ঘরে লিখবে দে কুড ফিল গান্ধীজি's presence amid the flowers and the songs. তাহলে আবার বলছি, they could feel গান্ধীজি's presence amid the flowers and the songs. ঠিক আছে, এটা হলো। এটাও তোমরা তোমাদের ওই সিন প্যাসেজ যেটা আছে গান্ধীজির, ওখান থেকেই পেয়ে যাচ্ছ। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে রিজনটা দেওয়া আছে, তোমাকে স্টেটমেন্টটা লিখতে হবে। ঠিক আছে, তো রিজনে কি দেওয়া আছে? গান্ধীজি ব্রট অর্ডিনারি ফোক আউট অফ ইনডিফারেন্স। এর স্টেটমেন্টটা হবে পিপল ওয়ার ইনডিফারেন্স টু ওয়ান অ্যানাদার্স সাফারিংস। আবার বলছি, পিপল ওয়ার ইনডিফারেন্স টু ওয়ান অ্যানাদার্স সাফারিংস। ঠিক আছে, এরপরে কী আছে লক্ষ্য করো। এরপরে 2 দাগে কোশ্চেন যেটা আছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানেও তোমাদের যে পোয়েম থেকে লাইনগুলো তুলে দিয়েছে সেটাও তোমাদের জানা। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. তো তোমাদের পড়া কবিতা, তাই আমি এটা পড়ছি না।
এটা কোত্থেকে দিয়েছে তোমরা বুঝতেই পারছো, সি ফিভার থেকে দিয়েছে। ঠিক আছে, বেশ, এবারে কবিতাটা দেখে নেবে, তারপর যে অ্যান্সারগুলো করতে হবে দেখো, টিক দ্য রাইট অ্যান্সার, টিক দ্য রাইট অ্যান্সার, মানে 4টে করতে হবে, 1 নম্বর করে 4 নম্বর আছে। এমসিকিউ অর্থাৎ তোমাকে অপশন চুজ করতে হবে। দ্য কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিস্ট অ্যান্ড দ্য ডন ইন দ্য পোয়েম ইজ, কি না, কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিস্ট অ্যান্ড ডন, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, ডন মানে হচ্ছে ভোরবেলার, এর সঙ্গে কবিতায় কোন কালারটাকে সংযুক্তকরণ করা হয়েছে? হোয়াইট, ব্লু, গ্রে, ব্ল্যাক। দেখো, টিক দ্য রাইট অ্যান্সার এ, দ্য কালার অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিস্ট অ্যান্ড ডন ইন দ্য পোয়েম ইজ, এ হচ্ছে 1 হচ্ছে হোয়াইট, 2 হচ্ছে ব্লু, 3 হচ্ছে গ্রে, 4 হচ্ছে ব্ল্যাক। অ্যান্সারটা হবে গ্রে। তুমি টিক দেবে এই ডান দিকে বক্সে, তাহলে 1 নম্বর পেয়ে যাবে। এরপর লক্ষ্য করো বিয়ের, দ্য কল দ্যাট পোয়েট ক্যান নট ডিনাই ইজ দ্য কল অফ দ্য, কি? 1 হচ্ছে হোয়াইট ক্লাউডস, 2 হচ্ছে রানিং টাইডস, 3 হচ্ছে লোনলি সি, 4 হচ্ছে গ্রে মিস্ট। অ্যান্সারটা হবে কোনটা? বুঝতেই পারছো, কল অফ দ্য রানিং টাইড, অর্থাৎ তোমাকে 2-এর এই বক্সে টিক দিতে হবে, তাহলে আবার 1 নম্বর পেয়ে যাবে। সি এটা লক্ষ্য করো, দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ in the third stanza of the poem actually refers to the wandering life of a, তারপর কি হবে? মানে ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ বলতে কবিতার 3য় স্তবকে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি ওয়ান্ডারিং লাইফ, অর্থাৎ ভবঘুরে জীবন। কার? ভ্যাগাবন্ড, ওয়ারিয়ার, জিপসি, সেলার। অ্যান্সারটা হবে সেলার, এখানে টিক দেবে, ব্যাস। তারপর ডিএরটা দেখো, দ্য ইন্টেন্সিটি অফ দ্য পোয়েটস ডিজায়ার টু গো অন এ ভয়েস ইজ এক্সপ্রেসড বাই, অর্থাৎ সমুদ্রযাত্রায় যাওয়ার যে ইচ্ছা, কবির প্রবল ইচ্ছা, সেটা কিসের দ্বারা প্রকাশিত হয়েছে? এখানে 4টে অপশনের মধ্যে কোনটি হবে? ঠিক আছে, 1 নম্বর, রিপিটিং দ্য সেম ফ্রেজ আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। 2, ডেসক্রাইবিং দ্য সি ভয়েজ ইন ডিটেলস। 3, কম্পেয়ারিং দ্য ভয়েজার্স লাইফ উইথ জিপসিজ। 4, রেফারিং টু দ্য রানিং টাইড অ্যান্ড ফ্লাইং ক্লাউডস। তাহলে তোমরা বুঝতেই পারছো অ্যান্সারটি হবে 1-টি, রিপিটিং দ্য সেম ফ্রেজ আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এখানে টিক দেবে, ব্যাস। এরপরের কোশ্চেন দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কবিতা থেকেই তোমাদের প্রশ্ন করা হয়েছে, তার অ্যান্সারটি দিতে হবে। কি? হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম টেলস ইউ দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েজ অফ দ্য পোয়েট? হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ স্টার? কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে যেটাতে বলে দেয় বা আমাদের বুঝিয়ে দেয় যে কবি এই প্রথমবার যাচ্ছেন না সমুদ্রযাত্রায়? কোন ওয়ার্ডটি দ্বারা বা কোন ফ্রেজটি দ্বারা? ঠিক আছে, দেখো ওয়ার্ডটি হচ্ছে এগেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। এগেন কথাটি দ্বারাই বুঝিয়ে যাচ্ছেন যে কবি
এই প্রথমবার যাচ্ছে না, হ্যাঁ, এর আগে গেছেন, এটা তার আবার একবার যাওয়া, পুনরায় যাওয়া। তা সেটি এইভাবে বললে তো হবে না, তোমাকে সেন্টেন্স করে অ্যান্সারটি দিতে হবে। এখানে অ্যান্সারটি কী লিখবে? দ্য ওয়ার্ড এগেন, এগেনটা কোটেশনের মধ্যে রাখবে। দ্য ওয়ার্ড এগেন টেলস আস দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েজ অফ দ্য পোয়েট। এটা একটা পার্টের গেল। এবার হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ স্টার, কবি কেন একটি নক্ষত্রকে চেয়েছেন, কী জন্যে চেয়েছেন, কেন চেয়েছেন? তার অ্যান্সারটি হচ্ছে, দেখো, দ্য পোয়েট আস্কস ফর এ স্টার টু স্টিয়ার দ্য শিপ। এটা আমরা কবিতা থেকেই পেয়ে যাই, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা লক্ষ্য করো, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি। তার জার্নির শেষে কবি কী পেতে চান, ঠিক আছে। তাহলে অ্যান্সারটি কী হবে? দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি বা অ্যাট দ্য এন্ড অফ হিজ জার্নি দ্য পোয়েট asks for a merry urn from a laughing fellow rover, a quiet sleep and a sweet dream. আবার বলছি অ্যান্সারটা, at the end of his journey the poet asks for a merry urn from a laughing fellow rover, a quiet sleep and a sweet dream. তোমাদের যাতে বুঝতে পারো তার জন্য ধীরে ধীরে বললাম। এরপর একটা লক্ষ্য করো কি আছে। এরপরে দেখো একটা আনসিন প্যাসেজ আছে। এবার আনসিন প্যাসেজটি পড়তে হবে, পড়ে তোমাদের অ্যান্সার করতে হবে। আনসিন প্যাসেজটি আমি পড়ছি না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা তো কোশ্চেন কালেক্ট করতে পারবে বা এখান থেকে পেয়েও যাবে। দেখো কোশ্চেনটা লক্ষ্য করো, এই আনসিন প্যাসেজটি পড়ার পরে তোমাদের যে অ্যান্সারগুলো করতে হবে সেটি হচ্ছে কি, 1 নম্বর দেখো, টিক দ্য রাইট অ্যান্সার, টিক দ্য রাইট অ্যান্সার মানে এমসিকিউ আছে। ওয়ানে কি আছে দেখো, অ্যান ইনিশিয়েটিভ ফর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হ্যাজ টেকেন প্লেস ইন দ্য সুন্দরবনস বাই দ্য, তারপর কি হবে, ইরিগেশন ডিপার্টমেন্ট, এতে ইরিগেশন ডিপার্টমেন্ট, বি ফরেস্ট ডিপার্টমেন্ট, সি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ডি পিসিকালচার ডিপার্টমেন্ট। অ্যান্সারটি হবে বি এরটা, ফরেস্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। এবারে দুয়েরটা দেখো, ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ইনিশিয়েটিভ aimed at protecting সুন্দরবনস ফ্রম স্টর্মস অ্যান্ড, এ হচ্ছে হিউম্যান গ্রিড, বি হচ্ছে আমফান, সি হচ্ছে পিসিকালচার পন্ডস, ডি সয়েল এরোজেন। অ্যান্সারটি হবে ডি এর, সয়েল এরোজেন, ঠিক আছে। এবারে দেখো তিনের কি বলেছে, দ্য এরিয়া covered with mangrove under this initiative measures less than a 4,000 hectares, B 3,000 hectares, C 2,000 hectares, D 2,500 hectares। সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের এ, অর্থাৎ
4,000 হেক্টার্স। এবারে চারেরটা লক্ষ্য করো, চারটে কি বলা আছে, দ্য নাম্বার অফ সাইক্লোনস নেমড ইন দিস প্যাসেজ ইজ 3, B1, C2, D many। অ্যান্সারটা হবে সি এর 2। ঠিক আছে, প্যাসেজটা পড়তে হবে, পড়লে পেয়ে যাবে। এবারে কোশ্চেন নাম্বার 5, দ্য কোলাবোরেটরস, লক্ষ্য করছো, দ্য কোলাবোরেটরস হেল্পিং ফরেস্ট ডিপার্টমেন্ট ইন দিস ইনিশিয়েটিভ আর, এ হচ্ছে লোকাল ফার্মার্স অ্যান্ড লোকাল ওমেন, বি ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিস অ্যান্ড লোকাল ওমেন, সি হচ্ছে লোকাল ফার্মার্স অ্যান্ড লোকাল ফিশারম্যান, ডি অল দ্য ভিলেজার্স অ্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিস। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হবে ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটিস অ্যান্ড লোকাল ওমেন। ঠিক আছে, এবারে নাম্বার 6, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি এ অ্যান এন্ডেভিয়ার টু protect mangroves, B a bid to protect mangroves in Sundarbans, C planting mangroves to protect the Sundarbans, D plantation of mangroves for protection of life। সঠিক অ্যান্সারটি হচ্ছে সি এরটা, প্ল্যান্টিং ম্যানগ্রোভস টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো, একটু ইজি হয়েছে যদিও। Each of the following statement is either true or false. Write T for true and F for false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage in support of your answers. এখানে তিনটি করতে হবে, ট্রু ফলস। 1+1 আছে, দেখবে 1+1 × 3 মানে 6 নম্বর আছে তিনটের জন্য। প্রথমটা হচ্ছে কি, সাইক্লোন আমফান ড্যামেজড লার্জ এরিয়াস অফ ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবনস। এটি টি না এফ, প্রথমে ঠিক করতে হবে, তারপরে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে আগেও বলেছি সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হলো, কিন্তু ট্রু ফলস ঠিক হলো না, তাহলে তোমাকে নম্বরটা দেওয়া হবে না। তোমাকে নাম্বারটা ফুল পেতে গেলে প্রথমে তোমাকে টি বা এফটাকে ঠিক করতে হবে, তারপর সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হলে নম্বর পাবে। তো এটাই কী হবে আমাদের, এটা হবে টি, এখানটাই টি হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, সাপোর্টিংসটা হচ্ছে লার্জ swaths of mangroves had got damaged in the Sundarbans when cyclone Amphan struck। ঠিক আছে, এটি আনসিন প্যাসেজ থেকে খুঁজেই বার করতে হবে। 2 নম্বর দেখো, সাইক্লোনস আর অনলি দ্য কজ অফ দ্য ড্যামেজ অফ দ্য ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবনস। এটি ফলস আছে। ঠিক আছে, তো সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে, আদার ফ্যাক্টরস লাইক কাটিং ডাউন ফরেস্টস টু মেক অ্যাওয়ে ফর পিসিকালচার, পন্ডস অ্যান্ড ফার্মিং fields have also played a part in this। ঠিক আছে, এটি আমি ওই আনসিন প্যাসেজ থেকেই বলছি, ওখান থেকে তুলে নিতে হবে। এবারে 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কী বলা আছে, প্ল্যান্টিং ম্যানগ্রোভ স্যাপলিংস হ্যাজ জেনারেটেড এমপ্লয়মেন্ট ফর মেনি ভিলেজার্স। এটি আমাদের টি হবে। ঠিক আছে, আর সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ অলসো ম্যানেজড  to generate employment for more than
12,500 ভিলেজার্স। ঠিক আছে, এরপর সি এরটা লক্ষ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ কিছু কোশ্চেন আছে তা অ্যান্সার করতে হবে। হাউ মেনি মাইগ্রেন্টস laborers returned to the Sundarban during COVID-induced lockdown, and what alternative livelihood did they take in? ঠিক আছে, এই অ্যান্সারগুলো তোমাদের আনসিন প্যাসেজ থেকেই পেয়ে যাবে। তো আমি একবার বলে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। Tens of thousands of migrant laborers returned to the Sundarbans during the COVID-induced lockdown. এটি হলো একটি পার্টের জন্য। হোয়াট অল্টারনেটিভ লিভলিহুড ডিড দে টেক ইন, এটি দ্বিতীয় পার্টটা লিখতে হবে। কি না, সাম অফ দেম স্টার্টেড ফার্মিং অ্যান্ড ফিশিং in local ponds as an alternative livelihood. এরপর কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, what are the impacts of migrant laborers alternative livelihood on Sundarbans nature? এখানে অ্যান্সারটা হবে, শুনে নাও, লার্জ সোয়াথস অর্থাৎ areas of mangroves were cut down, leaving the area exposed to the vagaries of storms and soil erosion. ঠিক আছে, তো পরে কি আছে দেখা যাক। তো তোমাদের কাছে একটা অনুরোধ, আবার বলছি, তোমরা আমার ভিডিওটা দেখে উপকৃত হলে বা কাজে লাগলে 2026 সালে যারা পরীক্ষায় বসবে তাদের অবশ্যই এটা কাজে লাগবে। এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এবারে দেখো কোশ্চেন নাম্বার 3, নেম 2 areas of Sundarbans where mangrove saplings have been planted. মানে এটা খুবই সহজ, মানে দুটো এলাকার নাম বলতে হবে সুন্দরবনে যেখানে ম্যানগ্রোভ গাছ জন্মায় বা বড় হয় আর কি। দেখো অ্যান্সারটা দেখো, ম্যানগ্রোভ saplings have been planted in Lothian Island and G plot, ফ্রেসারগঞ্জ, এই আর কি। ঠিক আছে, তাহলে আবার বলছি, ম্যানগ্রোভ saplings have been planted in Lothian Island, G plot, ফ্রেসারগঞ্জ। এবার কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, হু ইজ মিলন মণ্ডল, হোয়াট ডিড হি সে অ্যাবাউট দ্য ইফেক্ট অফ দেয়ার এফোর্ট অন দ্য ভিলেজার্স অফ দ্য এরিয়া? মিলন মণ্ডল কে? অ্যান্সারটা দেখো, মিলন মণ্ডল ডিভিশনাল ফরেস্ট অফিসার্স of South 24 Parganas. Milon Mondol is Divisional Forest Officers of South 24 Parganas. ঠিক আছে, এবারে নেক্সট পার্টটা দেখো, হোয়াট ডিড হি সে অ্যাবাউট দ্য ইফেক্ট অফ দেয়ার এফোর্ট অন দ্য ভিলেজার্স অফ দ্য এরিয়া? অ্যান্সারটা হবে, এখানে করতে হবে দ্বিতীয় পার্টটা, হি সেড as a result of their efforts, the villagers themselves have realized the importance of the mangroves cover. ঠিক আছে, আজ এই অবধি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনটা পরের দিন আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।